কোন কাজের কথা বলছেন মহারাজ? এই মশা মারা? কেন কেন এটা বুঝি কোনো কাজ নয়? কি আর করব মহারাজ, রাতে মশা দিনে মাছি, এই নিয়েই বেঁচে আছি। মশা মারা ছাড়া আর তুমি কি বাই করতে পারো? অনেক কিছুই করতে পারি। তাই নাকি মন্ত্রী? ও দেখি কি রাজকার্য করছো তুমি? কেন মহারাজ, এই যে আমি আপনার পাশে পাশে আঠার মতো আটকে আছি। আটকে আছো না ভূতের মতো ঘাড়ে চেপে আসো? তাও যদি ঘটায় তো বুদ্ধি থাকতো। মহারাজ যা শুরু করেছে তাতে মনে হচ্ছে আজ মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যাবে। তাহলে কি মহারাজ মন্ত্রী মশাইয়ের কোনো বুদ্ধিই নেই? না, বুদ্ধি যদি থাকে তাহলে ওই একজনেরই আছে। বুঝেছি মহারাজ, আপনি নিশ্চয়ই গোপালের কথা বলছেন। তাতে বোঝাবুঝি কি আছে? এই তো সবাই জানে। বুদ্ধির রাজা গোপাল ভাঁড়। এ কথা সত্যি। মাঝে মাঝে গোপালের উপস্থিত বুদ্ধি আমাকে মুগ্ধ করে দেয়। ও মা, তা বলে একেবারে রাজা? রাজা না ছাই, ও বেটা তো আস্ত একটা গজা। গজা হোক বা খাজা, তুমি তো গোপালের নখের যোগ্য না। না, আজ মহারাজ মন্ত্রী মশাইকে একেবারে তাবড়ে চুবড়ে দিয়েছে। কি এমন ক্ষমতা আছে ওর? কি মনে করে ও নিজেকে? ও কি খুব চালাক? ওর থেকে কি আর বুদ্ধিমান কেউ নেই? ও কি সব থেকে চালাক? আজ যেন তোমায় একটু বেশি শুকনো শুকনো লাগছে। শুকনো শুকনো লাগবে না তো কি সব সময় রসগোল্লার মতো ভেজা ভেজা লাগবে? না না, মানে কাকে নিয়ে তোমার অত বেশি চিন্তা, সেটা যদি জানা যেত তাহলে কি তুমি তার কান ধরে হিড়হিড় করে টেনে আনতে? এই এই রে, আবার টানাটানি কেন? হ্যাঁ, টেনেই আনতে হবে। গোপাল এই করেছে, গোপাল ওই করেছে, সেটা শুনতে শুনতে তো কানে তালা পড়ে গেল। তা তা গোপালের একটু নাম ডাক হয়েছে বটে। একটু? আমার থেকেও যেন গোপালকে নিয়ে বেশি চর্চা হচ্ছে। তা ভালো কাজ করলে নাম তো একটু হবেই, বলো। মহারাজকে দেখছি আজকাল গোপাল বলতে অজ্ঞান। তা মহারাজকে বলে গোপালকে কয়েদ করার ব্যবস্থা করব। আমার মাথা আর তোমার মুন্ডু করবে। হ্যাঁ, না মানে সেটা আবার কি? জানি তো, গোপালকে ঠান্ডা করতে গেলে গুলিয়ে সব হয়ে যাবে। শোনো, আমি যদি চাই গোপালকে এক চুটকিতে চাপটি করে দিতে পারি। মুখে বড় বড় বাদ না দিয়ে কাজে করে দেখাও তো দেখি। বেশ, তাহলে তুমি দেখো আমি যা করার করব। তাহলে তো লেটা চুকেই গেল। গোপালকে কিভাবে জব্দ করব আমি, তুমি সেটা দেখো। ওহো রানীমা, কতদিন পরে দেখলাম আপনাকে। প্রাণটা যেন জুড়িয়ে গেল। হ্যাঁ, মহারাজ কৃষ্ণচন্দ্রের তো কোনো তুলনাই হয় না। সত্যি, প্রজাদের কল্যাণের কথা ভেবে ভেবে তো মহারাজ কাহিল হয়ে যাচ্ছেন। কিন্তু যাই বলুন আর তাই বলুন, রাজ্যে মহারাজের থেকে গোপালের খ্যাতি যেন বেশি হয়ে যাচ্ছে রানীমা। না না, গোপালের বুদ্ধির তো কোনো তুলনাই হয় না। সে হতে পারে, কিন্তু মহারাজ তো কম নন। কিন্তু গোপালেরই কেন নাম হবে? হ্যাঁ, তা বটে, তাই বা হবে কেন? আমি সে কথাই তো বলছি রানীমা। মহারাজ থাকতে গোপাল শুধু নামই কিনবে কেন? কিন্তু গোপালের বুদ্ধির তো প্রশংসা করতেই হবে। কি আর এমন বুদ্ধি আছে গোপালের? কি বুদ্ধি যদি থাকে তাহলে প্রমাণ করে দেখা। চু 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 চু। এটা তুমি বেশ বলেছ। আমি আজ রাতেই মহারাজকে বলছি, দেখি গোপালের বুদ্ধির কত দৌড়। আজ যেন মহারাজকে কেমন মন মরা মরা লাগছে। হ্যাঁ, কেমন যেন একটু মন আছে কিন্তু নেই।
মনে হচ্ছে কাল রাতেও মহারাজের ঘুম টুম হয়নি। কি করে ঘুমাবে? মহারানী এমন বায়না ধরেছে, না পারি ঘুমাতে, না পারি জেগে থাকতে। মনে হচ্ছে গিন্নি বুঝে শুনে ঠিক জায়গায় ঘাটা দিয়েছে। রানী এমন এক লোক দেখতে চায় যার একই অঙ্গে নাকি অনেক রূপ। সে তো আপনি মহারাজ। তাই নাকি? না 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 না, তাহলে তো লাঠা চুকেই যেত। আর একটু ভেবে বলো গোপাল। আপনি থাকতে আমরা আর কি ভাববো মন্ত্রী মশাই? আমি আর কি ভাববো আর কি বলবো গোপাল? গোপালই যখন বুদ্ধির রাজা, তখন এরকম লোক গোপালই এনে দেখা। এটা তো তুমি মন্দ বলনি। মনে হচ্ছে বেশ পরিকল্পনা করে আমাকে নিয়ে টানাটানি করা হচ্ছে। বেশ গোপাল, তুমিই না হয় ওইরকম একজন লোককে জোগাড় করে দেখাও দেখি। ওরে বাবা, এ তো কাজ নয়, যেন মাথায় বাজ পড়লো। কেন দাও, মহারাজকে আরো তোল্লাই দাও। কেমন এবার বোঝো ঠেলা? 1 সপ্তাহ, তার মধ্যেই আমার ওই লোক চাই। না হলে গোপাল, আমি কিন্তু তোমায় ছাড়বো না। বোঝো ঠেলা, মেঘ না চাইতেই বজ্রপাত। প্রণাম মহারাজ। তুমি এসে গেছো গোপাল? তার মানে তুমি সত্যি সত্যি এমন লোক খুঁজে পেয়েছো? এমন লোক না হয় খুঁজে পেয়ে যাব, তবে তার আগে আমার যে একটা ছোট্ট প্রশ্ন আছে মহারাজ। প্রশ্ন? কি প্রশ্ন? বেশ বেশ, কি প্রশ্ন বলো দেখি। আমি বেশ বুঝতে পারছি, এমন প্রশ্ন এমনি এমনি মহারানীর মাথায় আসেনি। মানে মানে আসল মাথাটা কার মহারাজ, সেটা যদি বলতেন আপনি। এ মানে না মানে, তুমি বলেই বলছি। প্রশ্নটা আসলে করেছে মন্ত্রীর গিন্নি। ও, তাই বলুন মহারাজ। তাহলে ওরকম একজন লোক আমি হাতে নাতে দেখাবো মহারাজ। বলো, বলো কি? ধরে না হলে বেঁধে আনবে? না মহারাজ, ধরবেন না বাঁধবেন সে তো আপনার ব্যাপার। আমি শুধু আপনাকে আর মহারানীকে চাক্ষুষ দেখাবো সেই ব্যক্তিকে। বেশ বেশ, তাহলে দেখাও দেখি। হ্যাঁ, চলুন, দেরি না করে আজ থেকেই শুরু করে দেই। এটা কোথায় আনলে গোপাল? এটা তো মন্ত্রীর বাড়ি। মহারানী যে লোক দেখতে চান সে তো মন্ত্রী মশাই স্বয়ং। মন্ত্রী মশাইয়ের একসঙ্গে অনেক রূপ, সেটা তো নিজের চোখে দেখলেই বুঝতে পারবেন রানীমা। ও গন্নি, কি হলো তোমার? কি আর হবে, আমার যা পোড়া কপাল। এ কি? কে আবার তোমার কপাল পোড়ালো? কপাল পোড়ালো যেন কিচ্ছু জানে না। মনে হচ্ছে গিন্নির মাথার পোকাগুলো আবার নড়ে উঠেছে। সেই কবে থেকে বলছি একটা সীতাহার বানিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, দেব তো। সে যখন দেব বলেছি, ঠিক দেব। দেব দেব করে এই কাজ কলা দিয়েছো। এত চটলে হবে? না না, চটবো না, তা নৃত্য করবো। আচ্ছা, নৃত্য করা লাগবে না। আচ্ছা, তোমাকে একটা ঘুম পাড়ানি গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দেই। বেশ, তাহলে তাই একটা গাও দেখি। আই ঘুম যাই ঘুম কৃষ্ণনগর দিয়ে। কি দৃশ্য গোপাল তুমি দেখালে! মন্ত্রী কিনা শেষে ঘুম পাড়ানি? না না রানীমা, এ তো সবে শুরু। তার মানে কি করতে চাইছো বলো তো গোপাল? মন্ত্রী মশাইয়ের সবে মাত্র একটা রূপ দেখলেন, আরো কত রূপ দেখার বাকি আছে। তাহলে গোপাল আর কি কি রূপ দেখাবে দেখাও। না না, মন্ত্রীর গিন্নি যদি বুনো ওল হয়, আমিও বাঘা তেঁতুল। এবার আমি এমন চাল চালবো যে মন্ত্রীর গিন্নি নিজের পাতা ফাঁদে নিজেই পড়বে। বড়ই পাতা দিয়ে, হিঞ্চি শাক মিশিয়ে, আর তাতে একটু মধু দিয়ে, আর কয়েকটা আমলকি বেটে
তারপর তাতে সামান্য কিছু বিচুটি পাতা গুলিয়ে 15 দিন খাওয়াতে পারলেই রাজামশাইয়ের শান্তিতে ঘুম হবে। সব কেমন গলিয়ে যাচ্ছে। আমি তো সেটাই চাই, মহারাজ শান্তিতে ঘুমাবে আর এদিকে আমি রাজ্য চালনা করব। ওরে বেটা, তাহলে তার এইসব ষড়যন্ত্র হচ্ছে, মহারাজকে মেরে ফেলার চক্রান্ত। তাহলে মন্ত্রী মশাইয়ের ষড়যন্ত্র রূপটাও তো দেখলেন। দেখলাম মানে এবার ওকে কি দেখায় সেটা দেখবে। না 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 না, এটা এখন নয়, আরো রূপ দেখার বাকি আছে মহারাজ। এবার আর একটি রূপ দেখার জন্য মন্ত্রী মশাইয়ের বউকেও সাথে আনতে হবে, যেহেতু প্রশ্নটা ওনারই ছিল। আপনাকে রানীমা ডেকেছেন। বলুন রানীমা। ও তুমি এসেছো? আরে ওদিকে তো আমি শুনে এলাম মন্ত্রীমশাই কারো সাথে গোপনে আলোচনা করছে, ঘর থেকে পয়সা কড়ি সরাবে। তাই নাকি? বিশ্বাস না হয় আজ তুমি নিজের চোখেই দেখো। একটু বাঁকা পথে কিছু কামাতে পারলে মন্দ হতো না। না না, ওইসব কাজ আমরা করতে পারবো না। ব্যাপার কি বলতো, আজকাল তোদের লেজ বেশ মোটা হয়েছে, তোরা আর চুরির কাজ করতে চাস না। মন্ত্রী মশাই, আপনি যদি শিখিয়ে দেন তাহলে আমরা করতে পারবো। ওই তো গিন্নির পয়সার ভারটা চোখে পড়েছে, পয়সা তো দেখি বেশ ঝনঝন করছে, মনে হয় ভারটা অনেক বেশি ভরেছে। ঠেস! এর মধ্যে তো দেখি মোহরও আছে। ও মা, আমার অত চাঁদের ঘট মট করে ভেঙে দিল। মন্ত্রিত্ব মহা পাপ হবে। অনেক দেখেছি, আর নয় আর নয়, এবার আর আমি মন্ত্রীকে ছাড়বো না। শক্ত করে ধরুন মহারাজ, একই অঙ্গে এত রূপ হাজার খুঁজলেও পাবেন না। Thank you.